একটি বনে শিয়াল, হাতি, খরগোশ, বানর আরও অনেক প্রাণী সুখে শান্তিতে বসবাস করছিল। হঠাৎ প্রচণ্ড গরমে বনের সব পুকুর শুকিয়ে যায়। পশু পাখিরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছিল। তারপর এক ফোঁটা পানিও কি নেই? আমি তো তৃষ্ণায় আর গাছে চড়তেও পারছি না। আমার তো বিশাল শরীরে অনেক পানির দরকার, কিন্তু সব জায়গায় শুধু শুকনো। আমি এখন কি করব? বন্ধুরা শোনো, আমি শুনেছি বনের পুরনো গুহার ভেতরে একটি জাদুর পাথর আছে। সেই পাথরটি ঘোরালে গুহা থেকে ঝর্ণা নামতে শুরু করবে। কিন্তু শিয়াল ভাই, সেই গুহা তো খুব অন্ধকার আর খুব ভয়ানক। হাতি ভাই তো ভেতরে ঢুকতেই পারবে না। কেন, আমি ভয় পাই নাকি? এই তোমরা থামো তো। এখন চিন্তা করো, কিভাবে আমরা এই বিপদ থেকে বের হব। সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। তারপর সবাই মিলে গুহার দিকে রওনা হল এবং কিছুক্ষণ পর গুহার সামনে পৌঁছালো। চলো এবার সবাই মিলে আস্তে আস্তে গুহার ভিতরে যাই। ঠিক আছে, আমি তৈরি। এরপরে সবাই গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরে গিয়ে দেখা গেল সেই জাদুর পাথর অনেক ভারী। খরগোশ আর বানর সেটা সসরাতে পারছে না। ও শিয়াল ভাই, পাথরটা অনেক বড়, আমি নড়াতে পারছি না। হাতি ভাই, এখন তোমার সাহায্য দরকার। তুমি একটু ধরো। তুমি এত অলস কেন? না, আমি মোটেও অলস না। তোমরা সরো, আমি দেখছি। যেই হাতি পাথরটিকে ধাক্কা মারে, পাথরটি সরে যায়। পাথরটি সরে যেতেই পানির কলকলল শব্দ শুরু হয়। তারপর সবাই গুহার বাইরে গিয়ে দেখে ঝর্ণা থেকে অঝরে পানি পড়ছে। এই পানি দেখে সবাই অনেক খুশি। পানি, অনেক পানি। হরে, এবার পেট ভরে পানি খাওয়া যাবে। দেখলে তো বন্ধুরা, হাতি ভাইয়ের শক্তি, খরগোশের সাহস আর বানরের চপলতা সব মিলে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এভাবেই সব সময় মিলেমিশে কাজ করো, তাতে সকল সমস্যার সমাধান হবে।